হ্যালো সবাইকে, গুড মর্নিং। তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি আমাদের ওই বাড়িতে, মানে বায়সা বাড়িতে। তোমরা তো জানোই যে বাড়িতে কদিন পরেই হতে চলেছে বিয়ে, সেই জন্য বিয়ের তোড়জোড় তো অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। এর মধ্যে বিয়ের কার্ডও কিন্তু চলে এসছে। বিয়ের কার্ডের মধ্যে হলুদ আর সিঁদুরের ফোঁটা দেওয়া তো নিয়ম, তো এই সব কাজগুলো বাড়ির সবাই মিলে করার কিন্তু মজাটাই আলাদা। তাই এই সমস্ত কাজ করার জন্য, আর বিয়ের কার্ডটা কিরকম হয়েছে, তারপরে ও বিয়ের কেনাকাটা অনেক কিছুই করে ফেলেছে। তো অনেকদিন ধরেই ওরা যেতে বলছে, কিন্তু যাওয়া হচ্ছিল না। আজকে সবাই সময় করে যাচ্ছি ওই বাড়িতে, দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবো। আর এই সকালবেলা মা আগে চলে গেছে, কারণ যেহেতু দুপুরে এতগুলো লোকের রান্না বান্না হবে, তো কাকিদের সাথে একটু হেল্প করতে হবে। আর আমি স্নান করে মামাকে স্নান করিয়ে একটু কিছু খাইয়ে তারপর নিয়ে যাবো। তোমাদের তো আগে বলিনি যে বিয়েটা কবে। বিয়েটা হচ্ছে পুজোর পরে, অঘ্রাণ মাসে, মানে এখনো মোটামুটি 2-3 মাস মতন হাতে সময় আছে। কিন্তু আমরা এখনো বিয়ের কেনাকাটা কিছু শুরু করিনি, দেখা যাক। আর পুজোর পরে যেহেতু বিয়ে, সেই জন্য আলাদা করে পুজোর কেনাকাটা নিয়ে খুব একটা মাতামাতি এবার আর করছি না। যা কেনাকাটা করবো সবই ওই বিয়ে উপলক্ষেই কেনা হবে আর কি। তো দেখা যাক কবে থেকে সেসব শুরু হয়। কোথাও তো যাচ্ছি ওই বাড়িতে, তোমাদেরকেও দেখাবো ওর বিয়ের কার্ডটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আশা করছি ভালো লাগবে। প্রতিদিনই স্নানের পরে যখন ছাদে যাই, তখন ভাবে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আর করা হয় না। এই যে অ্যাডিনিয়াম গাছটা দেখো, প্রতিদিনই এর মধ্যে 2-3টে করে ফুল হয়, এত সুন্দর লাগে দেখতে। কিন্তু পরের দিনই আবার ঝরে পড়ে যায়, সেই জন্য একটা একটা করে তুলে আমি ঠাকুরের কাছে দিই বা ঘরে একটু সাজিয়ে রাখি। আর এই যে লঙ্কা গাছটা দেখছো, এটা সেই শীত পড়ার আগে এনেছিলাম আমাদের বাড়ি থেকে। লাগানোর সাথে সাথে চারা গাছও বেরিয়ে গেছিল, আর তার সাথে গাছটাও দরদর করে বাড়ছিল, কিন্তু কোনো রকম ফুল বা লঙ্কা এতে হচ্ছিল না। আজ এতগুলো মাস হয়ে গেল, এই 3-4 দিন হলো দেখছি ছোট ছোট লঙ্কা কিন্তু বেরোচ্ছে। লঙ্কাগুলো আগে অনেক দেখা যেত, এখন খুব একটা দেখা যেত না। তো ওই বাড়িতে গিয়ে যখন দেখেছিলাম, তখন ইচ্ছা করেই নিয়ে এসেছিলাম যে দেখি যদি হয়। আর এই লঙ্কাগুলো না খুব বেশি বড় হয় না, আর একটু বড় হবে হয়তো। আর একটু বড় হলেই এগুলোকে ছিঁড়ে নিয়ে যাব। আর ছোট ছোট কালো পিঁপড়েতে গাছটা পুরো একদম ছেয়ে গেছে, যার জন্য এর পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে আসছে। তো এদিকে মাম্মাকে জামা কাপড় পরিয়ে দিয়েছি, এখন বেরোবো। যখনই ও দেখে আমরা রেডি হচ্ছি বা ওকে রেডি করাচ্ছি, তখনই ও বুঝতে পারে এবার ওকে নিয়ে মনে হয় আমরা ঘুরতে যাব। সঙ্গে সঙ্গে উঠোনে চলে আসে বা রাস্তার দিকে শুধু ছুটে ছুটে চলে যায়। গিয়েই দেখলাম রান্না বান্না হয়ে গেছে, শুধু মাংসটা হওয়া বাকি। এদিকে লোটে মাছ হয়েছে, তার সাথে হয়েছিল কুমড়োর তরকারি, ডাল, আর বাবা নিয়ে গেছিল মিষ্টি আর দই। আর মাংসটা আজকে রান্না করেছে মানে যে গিন্নি হতে চলেছে সে। আসলে শ্বশুরবাড়ি গিয়ে সবাইকে রান্না করে খাওয়াতে হবে কি না, তাই জন্য এখন থেকেই প্র্যাকটিস করছে। যদিও মাংসটা খুবই ভালো রান্না হয়েছিল। এরপরে সবাই একসাথে বসেই দুপুরবেলা কলা পাতায় খেলাম। আর তারপরেই ও যা যা বিয়ের জন্য কেনাকাটা করেছে সেগুলোই আমাদের দেখাচ্ছিল। প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর হয়েছে। তোমাদের সবকিছু আর ডিটেলসে দেখাতে পারলাম না, কারণ দেখতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিও করার কথা আর মনেই ছিল না। এরপরেই আসল যার জন্য যাওয়া, মানে বিয়ের কার্ডে এই সিঁদুর আর হলুদের ফোঁটা দেওয়া। কার্ডের পরিমাণ অনেক বেশি ছিল, তাই অনেকটাই সময়ের ব্যাপার। তো সবাই মিলে একসাথে হাত লাগালাম। আর এই ধরনের কাজগুলো বাড়ির সবাই মিলে করতেই কিন্তু বেশি ভালো লাগে। সেই যে বলেছিলাম যে আমাদের বিয়ের পিঁড়িটা এনেছিল ও কলকা দিয়ে সাজাবে বলে, তো সেইটাও কিছুটা এগিয়েছিল, পুরোটা আর করার সময় হচ্ছিল না এই সব কেনাকাটা দৌড়াদৌড়ির জন্য।
আজকে ও বের করে দেখাতে আমিও ওকে কিছুটা হেল্প করলাম, যদিও এই ধরনের কাজ আমি আগে কখনো করিনি। তবে ও বলল যতটুকু হয় একটু এগিয়ে দিতে, সেই জন্য আমি যতটুকু পেরেছি ওকে করে দিয়েছি। তার সাথে ওর দাদাও এতে হাত লাগিয়েছিল। যদিও এগুলো যেহেতু খুবই সূক্ষ্ম কাজ আর অনেকটা সময়ের ব্যাপার, সেই জন্য এত অল্প সময় পুরোটা কমপ্লিট করা সম্ভব হয়নি। তাই কিছুটা ওকে করে দিয়ে এসছি, বাকিটাও আস্তে আস্তে করে নেবে। তো এরপরে তো সন্ধ্যা হয়ে গেছিল, বাড়িতে গিয়ে মামাকে খাওয়াতে হবে, সেই জন্য আর দেরি না করে আমরা বাড়ি চলে আসি। এসেই মাম্মাকে খাইয়ে দিয়ে রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলো করে এখানে একটু ডিম কষা করে রাখলাম রাতের জন্য, আর রাতে খাওয়ার আগে দিয়ে একটু ভাত বসিয়ে দেবো। এই আর কি, আজকের দিনটা এইভাবেই কাটালাম। ভিডিওটা খুব ছোট করে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।